প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সার্কেল থেকে কিছু মজার প্রবলেম সলভ করব। পাশাপাশি সার্কেল থেকে যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা সিলিন্ডারের সূত্রগুলোও শিখব। তো প্রথমে একটা প্রবলেম নিচ্ছি। 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত? 10 সেন্টিমিটার যেহেতু ব্যাস বলা হয়েছে, তার মানে ডি দেওয়া আছে, অর্থাৎ 2r দেওয়া আছে, সেটা 10 সেন্টিমিটার। আর বলা হয়েছে পরিধি বা সার্কামফারেন্সের সূত্র হলো 2πr অথবা dr, মানে ব্যাস, সরি 2dr না, ডি পাই লিখতে হবে, dr না, এটা ডি পাই। এই 2r এর পরিবর্তে ডি লিখলাম, পাইটা পাইয়ের মতো রইল। এখন যেহেতু আমি ডি জানি, পাই জানি 3.1416 বা 3.14 লিখলাম, তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি 31.4 সেন্টিমিটারের মতো আসবে আমার সার্কামফারেন্সটা। বৃত্তের পরিধি বের করলাম, পরের অঙ্কে চলে যাই। 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত? এখানে পাই 3.14 বসাইতে বলে নাই, সাধারণত কিছু না বললে 3.1416 বসাবা। এখানে যেহেতু বলে দিয়েছিল 3.14, তাই আমরা ওটাই ব্যবহার করেছি। এখানে বলে দিয়েছে 22/7, সো 22/7ই ব্যবহার করব। বৃত্তের ব্যাসার্ধ বলে দিছে, আর বলে দেওয়া আছে এবার 14, পরিধি বের করতে বলা হয়েছে। এটার পার্থক্য হলো এখানে ব্যাস বলা ছিল, অর্থাৎ 2r দেওয়া ছিল, আর এখানে ব্যাসার্ধ বলা আছে মানে শুধু r বলা আছে। ব্যাসার্ধ 14 হলে পরিধি হবে 2πr, 2 পায়ের মানে এটা বসিয়ে দিলাম 22/7 ইন্টু 14 সেন্টিমিটার। এরপর ক্যালকুলেশন করলে অ্যান্সার আসতেছে 88 সেন্টিমিটার। তো আমার অঙ্কের অ্যান্সার হয়ে গেল। পরে এই প্রবলেমটার মধ্যে বলা হয়েছে 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত? একটা ব্যাস বলে দেওয়া হয়েছে, একটা বাগান আছে, এরকম একটা বাগান, এরকম একটা বড় একটা বাগান আছে, তার বৃত্তাকার একটা ক্ষেত্রের মধ্যে বাগানটা রয়েছে। তার মানে বাগানের চারদিকে একটা বৃত্ত কল্পনা করতে পারতেছি, যার ব্যাস হলো এত, 9.8। এখন বলা হয়েছে বাগানের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr²। এখন যেহেতু আমার কাছে আর নাই, এখান থেকে আরটা বের করে নেব, r=d/2 করে বের করে নেব আমরা। ব্যাসের অর্ধেক করলে আর বের হয়ে যাবে, এই যে আমরা এখানে বের করেছি, 9.8কে 2 দিয়ে ভাগ করে আর বের করেছি, তারপরে πr² করে ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন আসো, প্রশ্নে বলা হচ্ছে, এটা একটা মজার প্রবলেম খুবই। পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত হয়েছে। ওকে, সমকেন্দ্রিক বৃত্ত মানে হলো বৃত্ত দুটার কেন্দ্র একই জায়গায়। আমি যদি দুইটা বৃত্ত আঁকি, এরকম একটা বৃত্ত আঁকি, এরকম এখানে একটা বৃত্ত আঁকি, দুটা বৃত্তের কেন্দ্র এই যে ভিন্ন ভিন্ন জায়গায়, দেখো। কিন্তু এই দুটাকে বৃত্তকে যদি টেনে এনে একটা আরেকটার উপরে ফেলে খুব সুন্দর করে রাখি, তাহলে হইতে পারে যে কেন্দ্র দুটো একই জায়গায় আছে, দুইটার কেন্দ্র একই পজিশনে পড়ে গেল, এরকম হইতে পারে। সমকেন্দ্রিক কথাটার মানে হলো তাদের কেন্দ্র একই জায়গায় আছে, এই জায়গাটায় আছে। এখন বৃত্ত প্রদর্শিত হয়েছে, বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 9 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার বলা হইতেছে, একটা 4 একটা 9। বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত? এই যে দুইটার পরিধির মধ্যবর্তী এলাকা বলতে কি বোঝায় সেটা একটু বুঝে রাখো, কারণ সবসময় ছবি দেওয়া থাকবে না, তখন তোমার বুঝতে কষ্ট হবে। এখানে তো কালার করা রয়েছে, ভিন্ন একটা ডার্ক করা রয়েছে, দেখে বুঝতে পারতেছো, কিন্তু সবসময় কিন্তু তা বোঝা যাবে না। তুমি যেটা করবা সেটা হলো, এই বাংলা কথাটার মানে বোঝার চেষ্টা করো। পরিধির মধ্যবর্তী এলাকা, পরিধি কোন অংশটুকুকে বোঝায়? প্রথম ছোট বৃত্তটার পরিধি হলো এইটুকু অংশ, আর দ্বিতীয় বৃত্তটার পরিধি হলো এইটুকু অংশ। এদের পরিধি হলো যে শেষ সীমানার ওই বাউন্ডারিটা, ওই বাউন্ডারি দুইটা মিলা যে অংশটা তৈরি করতেছে, সেই অংশটা হলো এই যে এই অংশটা, এটার ক্ষেত্রফল চাওয়া হচ্ছে। তো তোমরা বুঝতেই পারতেছো, একটা মজার ব্যাপার হলো, ছোট বৃত্তটার ক্ষেত্রফলটাকে বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে বাদ দিলেই সেটুকু এলাকা পাওয়া যাবে খুব সহজভাবেই। তাই আমরা তাই করব, ছোট বৃত্তটার ক্ষেত্রফল πr² দিয়ে বের করে ফেলছি, বড় বৃত্তটার ক্ষেত্রফল πr² দিয়ে বের করে ফেলছি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে গেছি, শেষ। সহজ, তাই না? এখন আমরা একটু সিলিন্ডার সম্পর্কে জ্ঞান নেব, চলো। সিলিন্ডার, ক্যাবল সব কিছু এরকমই দেখতে আসলে হয়। ক্যাবল বা তারও কিন্তু এক ধরনের সিলিন্ডারই, ওটা ছোট, একটু মানে রোগা,
রোগা পটকা বলে আমরা ওইটাকে পাত্তা দিচ্ছি না, কিন্তু ওইটাও কিন্তু সিলিন্ডার। ওইটাকে জুম করলে এরকমই দেখা যাবে যে ওইটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি চলতেছে। ওইটা একটা তার বা কেবল। আমরা যে আমাদের হেডফোন ইউজ করি ওটার মধ্যে যে ছোট ছোট তার বা কেবল থাকে সেগুলো কিন্তু সিলিন্ডারই। আর একটু বড় হইলে এটার আমরা পাইপ টাইপের ইকুইলা বলি। পাইপ হোক সিলিন্ডার হোক সব কিছুর মেজারমেন্টই আমরা করতে পারবো এখন, যদি আমরা এখানে কিছু জিনিসপত্র শিখে ফেলি। প্রথম কথা হলো এইটুকু ব্যাসার্ধ হলো আর, এবং সিলিন্ডারটার হাইটটা হলো এইচ বলা হচ্ছে, হাইট এইচ, হাইট মানে উচ্চতা। এখন আমি যদি বলি সিলিন্ডারটার আয়তন কত, আয়তন বা ভলিউম কত, তাইলে প্রথমে হিসাব করতে হবে যে এইটুকু ক্ষেত্রফলটা কত। এটা একটা বৃত্ত, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল তো পায়ের স্কোয়ার। ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতাটা গুণ করে দেওয়া হয় তাহলে তো এই ক্ষেত্রটাই তো বারবার বারবার ঘুরে 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 কয়েক গুণ বেড়ে আয়তনটা তৈরি করেছে। তো আমি যদি এই ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের সাথে এইচটাকে গুণ করে দেই, তাইলে এই দৈর্ঘ্য প্রস্থ তো ক্ষেত্রফলের মধ্যেই থাকে, আর উচ্চতা চলে আসলো। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে বা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা গুণ করলে পাওয়া যায় আয়তন। এই যে ভলিউম বের করার সূত্র হবে এরকম একটা কিছু। আমি এটাকে একটু ঠিক করে দিচ্ছি। ভলিউম বের করার সূত্র এখানে ঠিক মতো উঠে না এটা, এই তো এখন ঠিক আছে। পাই আর স্কোয়ার এইচ। এখন আমরা যেহেতু ভলিউম বের করতে পেরে গেলাম, তাহলে কিন্তু একটা মজার ব্যাপার আমরা জেনে গেছি। যদি আমাদেরকে বলা হয় যে একটা 10 মিটারের পাইপ, যেটার সামথিং ব্যাসার্ধ হলো 1 মিটার, সেইটার মধ্যে পানি যদি রাখি, ভিতরে পানি থাকে, যদি ভিতর পানি পূর্ণ থাকে পাইপটার দুই পাশেই, বা এরকম একটা গ্লাসই যদি চিন্তা করো, সেই গ্লাসে কতখানি পানি আসবে, কত মিটার কিউব পানি আসবে, কত ভলিউম বা কত আয়তনের পানি আসবে, সেটা কিন্তু আমরা এখন পাই আর স্কোয়ার এইচ দ্বারা বের করতে পারতেছি। খেয়াল করে দেখো, পাই আর স্কোয়ার মানে 1 স্কোয়ার, এইচ মানে হলো 10 পাই। এই তো আমরা পারলাম কাজটা করতে। এখন দেখো সিলিন্ডারের যদি আমরা বেলন বা সিলিন্ডারের, কথাটা একই, বাংলায় বেলনও বলে মাঝে মাঝে, এই বেলন বা সিলিন্ডারের একটা এই পাশ থেকে যদি এই অংশটা কেটে ফেলে যদি আমি এটার চারপাশের যে খোলসটা আছে সেটাকে আলাদা করে আঁকি, তাহলে এরকমভাবে আলাদা করা যাবে। ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি মনে করো যে এরকম একটা পলিথিন ছিল, সেটাকে তুমি মোড়ায় এরকম একটা সিলিন্ডার বানাইছো। এখন ওইটার আবার কাইটা এইভাবে করলে তো পলিথিনটাই বেরিয়ে আসবে। ঠিক তাই এখানেও করা হয়েছে। এখান থেকে এটাকে কেটে লম্বা করে ধরা হয়েছে টেনে। লম্বা করে ধরলে একটু খেয়াল করো, এইটুকু কি ছিল, এইটুকু ছিল আর। এই আরটা এখানে কোথায় গেল, এখানে কোথায় দেখা যাচ্ছে আরটা? সেটার অ্যান্সার হলো এখানে আরটা কোথাও দেখা যাচ্ছে না, কারণ আর বরাবরই তো কেটে ফেলে দেওয়া হয়েছে। তারপরে লম্বা করাতে তোমার এই যে এইটুকু আর এইটুকু, মানে এই অংশটা আর এই অংশটা ছড়িয়ে গেছে এখান থেকে এই বরাবর। কিন্তু এই আরটা একটু ভালোভাবে খুঁজলে আমরা পাবো এই ব্যাসার্ধটার ব্যবহার আছে। আসল ঘটনাটা হলো এটা যেহেতু মোড়ানো ছিল, এখন লম্বালম্বি করা হয়েছে, তার মানে হলো এই যে এই পুরো টুকুর যে দৈর্ঘ্যটা আছে, যেটাকে আমরা বৃত্তের পরিধি বলি, সেই পরিধি হলো এইটুকুর দৈর্ঘ্য। একটু ভালো করে চিন্তা করলেই তোমরা বুঝতে পারবা কথাটার মানেটা কি। যদি আমরা একটা এইভাবে মোড়ানো, কাগজ দিয়ে মোড়ানো একটা সিলিন্ডারের কাগজটাকে এখান থেকে ব্লেড দিয়ে কেটে ফেলে কাগজটাকে লম্বালম্বি করে ফেলি, একদম মানে সোজা করে ফেলি, তখন তার এই পাশের দৈর্ঘ্যটা কত হবে? তার এই পাশের এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আসলে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্যই হবে। এটাকে বলা হচ্ছে বৃত্তটার পরিধি। এখন একটু খেয়াল করে দেখো, এই এইচটা কোথায় গেছে? এটা তো এই বরাবরই আছে, তার মানে এইটা এইচ, কোনো ঝামেলা নাই, এইচ পাওয়া গেছে। আর পরিধির সূত্রের মধ্যে 2πr আছে, ওই যে আর কেউ পাওয়া গেছে, আর কোথায় গেছে এখন বুঝতে পারতেছ। এখন তুমি যে কথাটা তোমাকে বলবো সেটা হলো এটার ক্ষেত্রফলটাই আসলে সিলিন্ডারের এই যে
আমার যে চারপাশের যে তল আছে, বক্র একটা তল, বাঁকা যে তলটা সিলিন্ডারের, এটা বাঁকা তল বলা উচিত না, এটা হলো কি বলে, যদি সিলিন্ডারটা ফাঁপা হইতো, দুই পাশে কোনো ঢাকনা না থাকতো, মানে সিলিন্ডারের এই পাশে যদি কোনো ঢাকনা নাই, এই পাশে কোনো ঢাকনা নাই, তাইলে তার ক্ষেত্রফলটা হয়তো, ওইটাকে বলা হইতেছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। এই যে এই অংশটা, যে অংশটাকে বাঁকিয়ে সিলিন্ডারটা বাড়ানো হয়েছে, যদি এই সামনে ঢাকনা, পিছনে ঢাকনা, নিচে উপরে ঢাকনা না থাকতো, তাহলে যে অংশটা থাকতো সেটাকে, সেই টুকুর ক্ষেত্রফলকে বলা হইতেছে বক্রতলের ক্ষেত্রফল। ধরো তুমি সিলিন্ডারের মতো একটা কৌটা বানাচ্ছ প্লাস্টিকের, ওই প্লাস্টিকের ক্ষেত্রফল উপরে নিচে যে কৌটার মধ্যে যে মুখা লাগাইছো সেটা বাদ দেওয়া হচ্ছে, সেটা বাদ দিয়ে আমরা একটু করে বলতেছি বক্রতলের ক্ষেত্রফল, যেটা একটা আয়তক্ষেত্র, এই যে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আর এইটুকুর ক্ষেত্রফল একই। তো তোমাকে যদি দুইটা ক্ষেত্রফলকে আলাদাভাবে আমি বুঝাই, তাইলে আমাদের আছে প্রান্ততলের ক্ষেত্রফল, প্রান্ততলদ্বয়, আর আরেকটা আছে বক্রতলের ক্ষেত্রফল। প্রান্ততল বলতে আমরা এই যে উপরে এবং নিচে দুইটা প্রান্তে দুইটা তল আছে, দুইটা বৃত্তর মতো দেখতে পারতেছো, এই দুইটা তল। আর বক্রতল বলতে এই অংশটাকে বোঝাচ্ছে। যেটার ক্ষেত্রফলটা আমরা এখান থেকে পেয়ে যাব 2πr, সাথে এইচ গুণ করে দিলেই হয়ে যাবে, কারণ এটুক তো 2πr, ভূমি ইন্টু উচ্চতা করলেই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই আমরা বলতে পারবো যে ভূমি ইন্টু উচ্চতা, না ভূমি বলেন এটা যদিও, এইখানে যেটা আছে এটা থেকে দৈর্ঘ্য ধরো আর এটাকে প্রস্থ ধরো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবা। সো আমরা আসলে বক্রতলের ক্ষেত্রফল বের করতে চাইলে সুন্দর 2πr/h বসাই দেবো, এই যে 2πr/h বসাই দিছি। আর দুই পাশে দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল বের করা তো কঠিন কিছু না, খুবই সহজ। এই দুটা বৃত্তের ক্ষেত্রফল 2 ইন্টু πr², একটা বৃত্তের ক্ষেত্রফল πr², আর একটা বৃত্তের ক্ষেত্রফল πr², নিচে উপরে তো ব্যাসার্ধ সমান। তাহলে দুইটা মিলে যদি প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল আমরা বলি, সেটার অ্যান্সার হবে 2πr²। যদি দুইটাকে কমন নিয়ে এখানে 2πr কমন নিয়ে লিখি, তাহলে 2πr ইন্টু r+h হয়। খুবই সহজ। এটার দ্বারা আমরা আসলে যেটা বের করলাম, প্রান্ত তল দুইটার ক্ষেত্রফল আর বক্র যে তল আছে, বক্রতল যেটা সিলিন্ডারের, সেই বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করলাম। এই দুইটাকে যদি যোগ করি তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়। এটাকে বলা হয় সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে যত তল আছে সবগুলোর একবারে যোগ করে ক্ষেত্রফল বের করলাম। এটা কিন্তু ভলিউম না, ভলিউম এটা একটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বেসিক্যালি তোমাকে যদি কেউ একটু ট্রিকি কোশ্চেন করে, বলে এই সিলিন্ডারের চতুর্দিকে রং করতে চাই, সব দিকে রং করব, তখন কত ক্ষেত্রফল হবে, সেটার কত ক্ষেত্রফল জুড়ে রং করতে হবে, সেটার অ্যান্সার হবে যে বক্রতলের ক্ষেত্রফল। আমরা একটা প্রবলেম দেখি, একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার ও উচ্চতা 6 সেন্টিমিটার। বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল চাইছি, কিন্তু সমগ্র পৃষ্ঠের চায় নাই। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র ছিল 2πr/h। সো 2πr/h বসিয়ে দিয়ে আমরা অঙ্কটা করে ফেলছি। এই ব্যাসার্ধ দেওয়া ছিল, উচ্চতা দেওয়া ছিল, আর কিছু লাগে না, এক সূত্র দিয়ে অঙ্ক করে ফেলছি। এখানে যদি সমগ্র তল চাইতো, তাহলে আমার 2πr/h এর সাথে আবার দুইটা πr² যোগ করতে হতো এটার সাথে। খেয়াল করো সমগ্র তল বলছে নাকি বক্রতল বলছে নাকি প্রান্তিক তল বলছে, কি বলছে সেটা বুঝতে হবে। এখন একটু মজার কিছু জিনিসপত্র দেখি। তোমাকে যদি বলা হয় যে এই ফুলটার ক্ষেত্রফল বের করো, এরকম একটা ফুল যেটার ভিতরে একটা বর্গ আছে, যার এই পাশের দৈর্ঘ্য আর ওই পাশের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এই ফুলটার ক্ষেত্রফল বের করো। এই যে যেটুকু অংশ দেখতেছি পুরোটুকুর ক্ষেত্রফল বের করতে বলতেছি। এটা বের করার কায়দাটা দেখো কি করতেছি। যেহেতু এটা 8 আর 8-এর অর্ধেক এটা, তার মানে এই যে বৃত্তটা দেখতেছো এটার ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার, 8-এর অর্ধেক 4। একই রকমভাবে এইটাও যেহেতু বর্গই একটা, চারপাশে 4টা বাহুই যেহেতু 8 সেন্টিমিটার করে, তার মানে এটাও 4 সেন্টিমিটার, এইটাও 4 সেন্টিমিটার, আর এইটাও
4 সেন্টিমিটার করে। এখন খেয়াল করে দেখো, এইটা বৃত্তের অর্ধেক, এটা বৃত্তের আরেকটা অর্ধেক, দুইটা যোগ করলে পাই আর স্কোয়ার হবে না, মানে সম্পূর্ণ একটা বৃত্ত হবে, তার মানে পাই ইন্টু 4 স্কোয়ার। একই রকমভাবে এটা একটা অর্ধেক বৃত্ত, এটা একটা অর্ধেক বৃত্ত, এই দুটাকে যোগ করলে পাই 4 স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার হবে। মাঝখানে যে অংশটা, এটা একটা বর্গক্ষেত্র, সেটার ক্ষেত্রফলের সূত্র হলো এ স্কোয়ার বা 8 ইন্টু 8, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেও তুমি একই অ্যান্সারই পাবা। সো আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করার প্রসেস শিখে ফেললাম। পাশের যে প্রবলেমটা সেটা একটু ভালো করে বুঝো। পাশে এই যে লোকটার একটা কাঠের টুকরা, এই যে কার্টুনটা দেখতে পাচ্ছ, একটা ইমোজি দেখতে পাচ্ছ, সেটা হলো একটা কাঠের টুকরা ছিল, যার মধ্যে থেকে এই একটা চোখের মতো অংশ, এই একটা চোখের মতো অংশ আর একটা বক্সের মতো অংশ মুখ বানানোর জন্য কেটে নেওয়া হয়েছে। তোমাকে বলা হইতেছে যতখানি অংশ আছে সেটুকুর ক্ষেত্রফল বের করো। তোমাকে এই যে বড় আর দিয়ে দিছে, বড় যে বৃত্তটা দেখতেছ সেটার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। এই দুইটা চোখ যে দেখতেছ, দুইটা চোখের মতো গোল গোল, এই দুইটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। আর এইটা হলো একটা আয়তক্ষেত্র, যেটা লম্বা অংশটা 3, ছোট অংশটা মানে দৈর্ঘ্যটা 3, প্রস্থটা 1 সেন্টিমিটার। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হলো, আমি যে এলাকাটা বের করতে চাচ্ছি, যে এরিয়াটা বের করতে চাচ্ছি, সেটা কত হবে সেটা বের করে দেখো। প্রথম কথা, বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে, বড় বৃত্তটার ক্ষেত্রফল আসলে কত, 2 পাই বড় হাতের আর স্কোয়ার মানে 14 স্কোয়ার। আর এটা থেকে বিয়োগ করে দেব আমি দুইটা ছোট ছোট চোখ মানে 2 পাই ছোট আর স্কোয়ার। এরপর এটা থেকে বিয়োগ করে দেব 3 ইন্টু 1 মানে এই যে এইটুকুর ক্ষেত্রফল। তাইলেই তো বোঝা গেল যে কতটুকু কাট আরও বাকি আছে। এই তো, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো তোমরা সবাই।